তোমাকে কথা বললেই তুমি ওরকম করো। ওরকম করি বাপ, গরিব করেছে আল্লাহ, কি করবো। তাহলে হাসান ভাই, এখন ব্যবসা বাণিজ্য তোমার কিরকম চলছে? ব্যবসা বাণিজ্য ভালো চলছে। ভালো না? আচ্ছা, তুমি তাহলে তোমার খদ্দের এসছে, তুমি মেটাও। আর বন্ধুদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, দেখা করে আসো। হ্যাঁ, দেখো। হ্যালো হ্যালো, অনেকদিন পর বন্ধুর গায়ে এলাম। বন্ধু ভালো আছো? তুমি তো এখন ডাক্তার হয়ে গেছো, তোমার কত ডিমান্ড। অনেকদিন পর তোমার কাছে দেখা করতে আসলাম। আচ্ছা, বসা যাক তাহলে। হ্যাঁ, খবর বলো। খবর আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। তো বলো, তোমার ডাক্তারিটা কেমন চলছে? মোটামুটি ছোটবেলার আশীর্বাদে ভালোই চলছে। আচ্ছা, তোমাদের দোয়া। রুগী টুগী হচ্ছে তো? হ্যাঁ আর তুমি তো অনেক কিছু নিয়ে বসে আছো দেখছি। হ্যাঁ, এই যে রক্ত পরীক্ষা করা এটা আছে। হ্যাঁ এটা কম্পিউটার। হ্যাঁ। তো যাই হোক, ভাঙাচোরা সব রকমই আছে, সব রকমই শাড়ি। তাহলে বলো মাস্টার, তোমার সার্ভিস কতদিন আছে? এই তো আমার আর বছর, দেখতে দেখতে আর 4 বছর মতো আছি আমি। বয়স হয়ে গেল। হ্যাঁ, বয়স তো মোটামুটি একটু হচ্ছে। আর বাচ্চারা এখনকার, আগের জীবন আমাদের স্কুলটা কি ছিল বলতো? কত সুন্দর, কত সুন্দর জীবন। মাস্টারকে আমরা কত সম্মান দিতাম। ছাত্ররা কোনো সম্মানও দেয় না। তো আমি একটা মনে মনে ভাবছি, জানো, আমার যে সামনের জায়গাটা আছে, এই জায়গাটা সম্পূর্ণ আমি তোমাকে দিয়ে দেবো। কি বলছো মাস্টার? এই সামনের জায়গাটা যেটা কোন আছে, আমি সম্পূর্ণ তোমাকে দিয়ে দেবো। গ্রামের মধ্যে একটা খুব ভালো হসপিটাল থাকবে, মানুষজন চিকিৎসা করবে, তুমি তো ফ্রি চিকিৎসা করো। আচ্ছা, মন্দ বলনি মাস্টার, তোমার যে নলেজটা ভালো, তুমি ভালো কথাই বলেছো। আমি সেটাই চাই যে 5টা মানুষের একটা উপকার হবে, জায়গায় একটা হসপিটাল থাকবে। আজকে রাত্রে এমার্জেন্সি মানুষ অনেক দূর যাচ্ছে, তো মানুষ রাস্তার মাঝে মারাও যাচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ মারা যায়। তো সেই সবগুলো তো খুব ভালো হবে। তোমার এখানে তোমার নামে একটা হসপিটাল থাকবে। হ্যাঁ, আমাদেরকে সে এমার্জেন্সি রুগী নিয়ে এসে 30 কিলোমিটার দূরে যেতে হয় বহরমপুর। আমাদের আশপাশে কোনো ভালো হসপিটাল নেই, তা এই ফাঁকা জায়গায় হসপিটাল তৈরি করলে ভালো। কি ব্যাপার, তোমার এই পাশের বাড়ি এত হইচই কান্নাকাটি, কি ব্যাপার? আর বলো না, একটা ছেলে আছে ওই বাড়িতে, খুব শিক্ষিত ভালো ছেলে। হ্যাঁ তোমারই ছাত্র, তুমি চেনো। হ্যাঁ। তো ছেলেটা একটা বিএসএফ এর চাকরির ইন্টারভিউ এসছে। তো ওর বাবা গরিব মানুষ, আর্থিক অবস্থা খারাপ, কিছু টাকা লাগবে, তো দিতে পারে না। তাই ওদের বাড়িতে একটু বাচ্চাটা একটু গন্ডগোল চলছে। এই সমস্যা। তাহলে আমরা চলো একটু দেখে আসি, ওখানে গিয়ে চলো যাওয়া যাক, কি করছে ওরা। যদি আমরা সমাধান করতে পারি সে। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। আচ্ছা, চলো চলে যাওয়া যাক। আব্বা, কি হলো রে বাপ? অনেক তো পড়াশোনা করলাম। হ্যাঁ, পড়ে তো আলিয়ে কষ্ট মষ্ট করে মিলিটারি থেকে ইন্টারভিউ এসছে। চাকরি লাগে। হ্যাঁ, তো কি করতে হবে? কিছু টাকা লাগবে। টাকা লাগবে? আরে বাবা, আমি টাকা পয়সা করতে পারবো এখন? তোমার মা নাই, একবেলা রান্ধি, একবেলা কাজ কাম করি, দিন আনে দিন খাই। আমরা গরিব মানুষ, আমরা দিন মজুর লোক, চাকরি মাকরি আমরা নিতে পারবো? পারবো, আমি ইন্টারভিউ লিবই। না বাপ, জিদ করো না। তুমি কাল থেকে আমার সাথে পাট কাটতে যাও, তাও 300 টাকা করে পাওয়া যাবে, সংসারটা চলবে আমাদের। না আব্বা, আমার কত বন্ধু মিলিটারিতে চাকরি দিতে পেয়েছে। আমার কথাটা না আব্বা, আমার কত বন্ধু মিলিটারিতে চাকরি করে দেশ রক্ষা করছে। আমার কি ইচ্ছা নেই? ইচ্ছা তো আছে রে বাপ, কিন্তু পয়সা কড়ি করতে পাবো বলছে নিয়া। আরে আল্লাহ, এমন করে পেরেছে, আমার ছেলেটার আশা আমি পূরণ করতে পারছি না। কি করব, এত গরিবি আল্লাহ করেছে। তুমি নেই, সামনে বছর চেষ্টা করো। না, তোমাকে কথা বললেই তুমি ওরকম করো। ওরকম করি বাপ, গরিব করেছে আল্লাহ, কি করব। তো আমাদের এই কপাল হচ্ছে মাঠে খাটা কপাল। তো তুমি জিদ করো না,
আমাদের যা কাজ তাই চলো করে গিয়া মাঠে খাটি গিয়া, মাঠে খাটাই ছাড়া আমাদের আর কপালে কিছু নাই। এ নসিব করেছে আল্লাহ মাঠে খাটা। চাকরি বাকরির দিকে যাই আমরা টাকা পয়সা জোগাড় করতে পারবো না বাপ। এই তো বাড়ি ঘর টুক ছাড়া জমি জিরাত কিছু নাই, 1000 জমি জিরাত নাই, কি একটা গরুর বছর নাই যে বেঁচে তোমাকে দিব। কি করি আমি, কি করবো বলো চিনি বাপ? আমি তো মহার ফাঁসাতে পড়ে গেল, ছেলেকেও বুঝাইতে পারছি না, আমার এদিকে সমর্থন নাই, আমি কি করি কি করবো? চলো যাই। চলো। এই যে এই বাড়ি। এ বাড়ি? ও এই যে এটা বাপ, এটা ছেলে, আপনারই ছাত্র। হ্যাঁ চিনি তো, শাহিন। মাস্টারমশাই আপনি? হ্যাঁ কি ব্যাপার? থাক থাক থাক, প্রণাম করতে হবে, থাক। মাস্টার মশাই, হ্যাঁ। আপনারা এসেছেন, বসেন বসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসো, তুমি ঠিক বসো। আছে ঠিক আছে। কি ব্যাপার তোমাদের? আমি তো দোকানে আমরা গল্প করছিলাম, ঝামেলা কি ব্যাপার? আমি কি শুনছি এটা? কি ব্যাপার বাপ? ছেলেটা আমার পড়ে এসেছে, মিলিটারি পড়ে এসেছে, এখন চাকরি এসেছে। হ্যাঁ এই চাকরিতে কটা টাকা লাগবে, তো সেই টাকা পয়সা কটা জোগাড় করতে পারছি না বাপ। ছেলের আবদারও পূরণ করতে পারছি না। সেটা আমি বুঝতে পারছি। সবাই দেশ স্বাধীন করছে, আমার ছেলেরও শখ দে আমিও দেশ স্বাধীন করবো। হুম। তো আমার তো সমর্থন নাই, মাঠে কাঠা জমিও নাই যে বেচবো কিনবো দিব। হুম, হুম। কি করে কি করবো? আইলিয়া ধান জিদ পাকড়াইছে। বাবার সঙ্গে এরকম জিদ করলে হবে শাহিন? তুমি একটা শিক্ষিত ছেলে। মাস্টারমশাই এত বড় তো আমি শিক্ষিত হলাম, আমি কি করবো? রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে বেড়াবো? সেটা তো আপনি বটেই। বলেন। মাস্টার একটু ভালো করে বুঝা নাকি কি করে কি করবো। তাহলে আমি একটা উপকার তোমাদের করতে পারি। সেই উপকারটা হচ্ছে, এই ছেলেটার শেখ শাহিনের যত খরচ হবে আমি A to Z আমি সবটা দেব। মাস্টার মশাই মিলিটারি থেকে যাওয়া পর্যন্ত, ওখান থেকে কমপ্লিট হয়ে আসা পর্যন্ত যত খরচা আমি বহন করব। এটা আমি কথা দিলাম, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে আপনাদের, সেটা হচ্ছে বলেন। আমি যখন মারা যাব তখন যে আমাদের ভারতবর্ষের যে পতাকা, সেই পতাকা আমার লাশের উপর দিয়ে আপনাদেরকে একটা সেলুট জানাতে হবে। এটাই। মাস্টারমশাই এর ঋণ আমি কিভাবে শোধ করবো? তোমাকে আমার ঋণ শোধ করতে হবে না। কোনো মাস্টারের ঋণ আজ পর্যন্ত কোনো ছাত্র শোধ করতে পারেনি, তুমিও পারবে না। কিন্তু আমার তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। ঠিক আছে মাস্টার। মাস্টার তুমি তাহলে যাওয়ার ব্যবস্থা করো, আমি তুমি যা উপকার টাকাটা দেখছি। ঠিক আছে? করলে, বয়স যদি বয়সে ঠিক আছে। বড় হইতে তাহলে তোমাকে আমি একটা প্রণাম করতো না ঠিক আছে ঠিক তো আছে। যাও তুমি। তাহলে মাস্টার মশাই যখন সব ব্যবস্থা করে দিছে, তাহলে তুমি সব স্টার্ট পাতে গুছিয়ে নিয়ে যাও। তুমি বাড়িয়ে পড়ো। তুমি রেডি হয়ে নাও, আমি টাকার ব্যবস্থা মাস্টার করছি। মশাই হ্যাঁ? তোমাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আর আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা এখন আসছি, আচ্ছা পরে দেখা হবে। থাকেন, হ্যাঁ? আমার ছেলেকে পাঠিয়ে দিছি। আচ্ছা আমি আসছি কিন্তু। আচ্ছা ঠিক আছে। চলো। আজ তো আমি মিলিটারি কমপ্লিট করে আনছি, আমি খুব খুশি। সাইন তুই চলে আসলি? আজকে তো খুব ভালো দিন, 15 আগস্ট। হ্যাঁ জিসান কেমন আছিস? আমার মিলিটারি চাকরি কনফার্ম। ব্যাপার জিসান, আরে মানুষ টানুষ দেখতে পাচ্ছি না, গাড়ি থেকে নামলাম, হাঁটতে হাঁটতে আসছি। আরে জানিস না আমাদের মাস্টার মশাইটা মারা গিয়েছে? হ্যাঁ মাস্টারমশাই মারা গেছে। হ্যাঁ চ চ চ, আমি আসছি। আমি বাড়িতে ব্যাগ ট্যাগ থেকে আসছি। যা আব্বা, মাস্টারমশাই মারা গেছে। হ্যাঁ রে বাপ, মাস্টার মশাই মারা গেছে আর তুমিও আজ চলে এসেছো, এত তোমার সৌভাগ্য। তো চলো যাই, মাস্টার মশাইকে শেষ শ্রদ্ধাটুকু জানিয়ে আসি। আর তোমার তো শ্রদ্ধা জানানোর খুবই প্রয়োজন। আজকে 15 আগস্টের দিন, আজ মাস্টার মশাইকে যথেষ্টভাবে সেলাম জানাবা এবং শ্রদ্ধা জানাবা। চলো এদের ফুল দাও, মাস্টার মশাইকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবা। চলো যাই। মাস্টার মশাই খুবই ভালো লোক ছিল। আমার ছেলেটার কিনারা মাস্টার মশাই করেছিল, আজ দুনিয়া ছেড়ে চলে গেল। জয় হিন্দ, জয় হিন্দ, জয়
মাস্টার মশাই, আপনি যে উপকার করেছিলেন জিন্দেগি ভর আপনার এই ঋণ শোধ করতে পারবো না। তাই আজ শেষ যাত্রা দিলে আপনাকে শেষ বিদায় জানালাম। আমার ছেলেবেলাকার বন্ধু, ক্লাসমেট, তুমি স্বর্গে থাকো। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। তাহলে মাস্টারমশাইয়ের নীরবতা পালন করব, সে যেন স্বর্গবাসী হয়। 1 মিনিট নীরবতা পালন করব। শুরু। মাননীয় দর্শক, আপনাদের সামনে আমরা যে ভিডিওটা তুলে ধরেছি সেটা একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে আজকে কত মানুষ, কত গরিব মানুষ আছে আমাদের এই পৃথিবীতে, যে কিছু পয়সার জন্য একটা ভালো শিক্ষিত ছেলেকে সে ভালো জায়গায় পৌঁছাতে পারে না। আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে, তারা পয়সার অভাবে একটা বিএসএফের চাকরির কল আসলে তারা যেতে পারে না পয়সার অভাবে। তো যাই হোক, আমরা যেন সবাই সবারই কাজে লাগতে পারি, সেই গরিব মানুষের ছেলেকে যেন আমরা সবাই সহযোগিতা করতে পারি। তো যাই হোক, আমাদের দেশের জন্যে বিএসএফ, আর্মি এদেরই প্রয়োজন, আর এরাই আমাদের দেশকে রক্ষা করবে এবং কি আমাদেরকেও রক্ষা করে। তো তাদের হয়ে আমরা আমাদের তরফ থেকে মঙ্গলদ্বীপ চ্যানেলের গ্রুপের পক্ষ থেকে দেশের সৈনিকদের আমরা স্যালুট জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।